ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব, আপনি দুর্নীতি মুক্ত নন। আমরা অতি দ্রুত আপনাকে চট্টগ্রাম বন্দরে অবাঞ্ছিত ঘোষণা করব। কথা বলতে সম্মানের সাথে কথা বলবেন, কারণ আপনি একটা দুর্নীতিবাজ। ওনার ছেলে বিভিন্ন উপটোকন পায়, আমরা সব জানি। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব, চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা, আপনি দুর্নীতি মুক্ত নন। আপনার দুর্নীতি সারা দেশ জানে। সুতরাং আপনি চট্টগ্রাম বন্দরে এসে চট্টগ্রাম বন্দরের কর্মচারীদেরকে হুমকি ধমকি দিয়ে যাবেন। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমরা অতি দ্রুত আপনাকে চট্টগ্রাম বন্দরে অবাঞ্ছিত ঘোষণা করব। আপনি চট্টগ্রাম বন্দরের কর্মচারীদেরকে কথা বলতে সম্মানের সাথে কথা বলবেন, কারণ আপনি একটা দুর্নীতিবাজ। মাথা নিচু করে কথা বলবেন। আমি সরকারকে অনুরোধ জানাবো, চট্টগ্রাম বন্দরের নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সরিয়ে দিয়ে নতুন একজন নৌ উপদেষ্টা সেখানে নিয়োগ দেওয়া হোক, কারণ তিনি এখানে লোভে পড়ে গেছেন। ওনার ছেলে বিভিন্ন উপটোকন পায়, আমরা সব জানি। ওনার ছেলেকে উপটোকন কেন দেওয়া হবে? আমি চট্টগ্রাম বন্দরে চাকরি করি, আমার ছেলেকে কেন তেল মারা হবে? কেন তেল দেওয়া হবে? অনিয়ম আর দুর্নীতি করার জন্য। সুতরাং আমরা কোন অবস্থাতেই কোন দুর্নীতিবাজকে চট্টগ্রাম বন্দরের মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চাই না। উনি আজকে এখানে এসে একটি বাহিনীকে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব দিয়ে গেছেন, অথচ পত্র পত্রিকাতে আপনারা কি দেখলেন? আমরা নিজেরা চালাবো। সুতরাং আমি আজকের এই সভা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, কোন অবস্থাতেই চট্টগ্রাম বন্দরকে কোনো বাহিনী, কোন প্রতিষ্ঠানকে অবৈধভাবে পরিচালনা করার সুযোগ দেওয়া থেকে বিরত থাকুন। অন্যথায় চট্টগ্রাম বন্দর ফুঁসে উঠলে, কর্মচারীরা ফুঁসে উঠলে তার দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কোন অবস্থাতেই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের স্বপ্ন চট্টগ্রাম বন্দরে বাস্তবায়িত হতে আমরা দিব না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বোর্ড ক্লাবে আপনি আছেন, আপনি নিশ্চয়ই আমাদের বক্তব্য শুনছেন। আমরা কোনো অবস্থাতেই কাউকে দিয়ে এই চট্টগ্রাম বন্দর পরিচালনা করব না। আপনারা টাস্ক ফোর্স গঠন করেছেন, তার মাধ্যমে আমরা চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের দ্বারা আমাদেরকে লোক নিয়োগ দেওয়া হয় নাই, সেই লোক নিয়োগ আপনারা সম্পূর্ণ করেন নাই। তারপরও আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে লোক নিয়ে জুন ডি এর আন্ডারে নিয়ে আপনারা চট্টগ্রাম বন্দর পরিচালনার ব্যবস্থা করুন। কোন ধরনের কূটকৌশল, কোন ধরনের নাটক মঞ্চস্থ করলে এই চট্টগ্রাম যদি বন্ধ হয়ে যায় তার দায় দায়িত্ব ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আপনাকে বহন করতে হবে। আপনারা শুনেন নাই যে অমুক দল জীবন দিয়ে ফেলতেছে চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য? সর্বশেষ হোটেল 5 তারকা হোটেল টেলিভিশন বলতে কি বললেন যে মাননীয় বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক সাহেব, আপনারা আমাদেরকে বুঝানোর পরে আপনারা যদি আমাদেরকে বুঝাইতে পারেন তাহলে চিটাগং পোর্টকে আপনারা বিদেশিদের কাছে দিয়ে দিয়ে। আজকে আমার অপারেটরদের খুব প্রয়োজন, আপনাদের খুব প্রয়োজন। আপনারা কি বললেন? লাঠি পিটা করে আপনারা তাদেরকে দিয়ে বন্দর চালাবেন। গত 17 বছর আগে আমাদের অপারেটররা চালাতে চেয়েছিল, তখন লাঠি পিটা করে বের করে দিয়েছিলেন। সুতরাং আমাদের এই মাস্টার অপারেটররা আজকে পর্যন্ত কিছু মাস্টার অপারেটর হয়ে চট্টগ্রাম বন্দর থেকে চলে গেছে, আর এখন সংবিধানের দোহাই দিয়ে, আমাদের চট্টগ্রাম বন্দরের প্রভিধান মালার দোহাই দিয়ে সেই প্রমোশন বন্ধ করে রেখেছেন। আমাদের নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, চট্টগ্রাম বন্দর তথা বিদেশিদেরকে করিডোর দেওয়া এই সরকারের কাজ নয়। সুতরাং সাখাওয়াত সাহেবকে থামতে হবে। যদি আপনারা কোনো কিছু নিয়ে থাকেন ভুলে যান, আপনাকে থামতে হবে। আমি তো বললাম। সুতরাং উনি আজকে যে কাজটা করেছে আমরা জানতে পেরেছি যে উনি চট্টগ্রাম বন্দরকে একটা বাহিনীর হাতে 6 মাস চালাবে। নভেম্বরের মধ্যে উনি একটা চুক্তি সম্পাদন করবে ডিপি ওয়ার্ল্ডের সাথে। যদি সাখাওয়াত হোসেন এই সমস্ত সিদ্ধান্ত থেকে বের হয়ে না আসে, তাহলে আমরা চট্টগ্রাম বন্দরে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করব।